আমরা ইতিমধ্যে 1 ঘন্টা 50 মিনিট অতিক্রম করেছি। আশা করছি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব। আমাদের 3 জন আলোচক অধ্যাপক আব্দুর রাজ্জাক সম্পর্কে প্রায় 3 দৃষ্টিকোণ থেকে আলাপ করলেন। এতে আমাদের সুবিধা হলো, ব্যক্তি হিসাবে রাজ্জাকের একটা প্রতিমূর্তি আমাদের সামনে আবার হয়তো সম্পূর্ণ নতুন নয়, কারণ তার সম্পর্কে কিছু লেখাপত্র হয়েছে, স্মারকগ্রন্থ হয়েছে। গত 20-25 বছর ধরে ঢাকায় তার সম্পর্কে প্রচুর অনুষ্ঠান হয়েছে, আমরা অনেক বক্তৃতা দিয়েছি। যদ্যপি আমার গুরু নিয়ে আমি অন্তত 20টা অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছি অ্যাটলিস্ট। এবং যদ্যপি আমার গুরু, আমার অভিজ্ঞতা বলে যে ঢাকায় ফিকশন নন ফিকশন নির্বিশেষে সবচেয়ে বেশি পঠিত বই, মানে আমার জরিপ তাই বলে, আমি বিপুল পরিমাণ ক্লাসে এটা নিয়ে জরিপ করেছি যে কে পড়েছে, কোন বইটা সবচেয়ে বেশি লোক পড়েছে। আমার উইদাউট এনি ফেল গত 10-15 বছর ধরে আমি দেখে আসছি যে এই বই সবচেয়ে বেশি লোক পড়েছে, এবং বোঝাই যায় যে প্রচুর আলোচনার আয়োজন হয়েছে এবং সেখানে কোথাও কোথাও আমি কথা বলেছি। রাজ্জাকের সঙ্গে ওই কথাবার্তা বলতে বলতে এবং আরো নানান কারণে আমার ব্যক্তিগত একটা প্রেম তৈরি হয়েছে। এই প্রেম একটা প্রগাঢ় ব্যাপার, তার প্রমাণ আছে। প্রেমের তো প্রমাণ দিতে হয়। আমার প্রমাণ হলো যে 10 বছর আগে আমি যখন আমার প্রথম পুস্তকটি বের করি, তখন আমি এটা উৎসর্গ করেছি অধ্যাপক রাজ্জাককে। তবে সরাসরি নয়, এটার মধ্যে একটা পেজ আছে। উৎসর্গপত্রে লেখা ছিল আহমদ সফা প্রণীত আব্দুর রাজ্জাক, মানে as it was portrayed in আহমদ সফা। এখন আহমদ সফা প্রণীত আব্দুর রাজ্জাক এটা কি, এটা আমি পরে ব্যাখ্যা করেছি। 2022 সালে আমি এই বিষয়ে এক দীর্ঘ প্রবন্ধ লিখেছি, যদ্যপি আমার গুরু অবলম্বনে। দীর্ঘ বলা যায় কারণ এটা প্রায় 8,500 শব্দ লম্বা। সেখানে আমি ব্যাখ্যা করেছি যে আহমদ সফা প্রণীত রাজ্জাক কি বস্তু। আমার একটু সংশয় ছিল যে হয়তো রাজ্জাককে যদি আমরা কোনো বই পুস্তক বা লেখালেখির মধ্য দিয়ে বেশি পরিমাণে পেতাম, আমরা ধরা যাক স্টেট অফ দি নেশন নামে তার যে ছোট প্রবন্ধ 1980 সালের, এটা থেকে পাই, সাক্ষাৎকার থেকে পাই, অন্যদের মুখে পাই, কিন্তু বই পুস্তক থেকে বা সরাসরি যদি আমরা পেতাম, তাহলে হয়তো আহমদ সফা, আমি ব্যাখ্যা করবো না কিন্তু বলছি যে আমি যদ্যপি আমার গুরুকে পড়েছি একটা উপন্যাস হিসেবে, আহমদ সফা আমি বলেছি যে আহমদ সফার এটা সর্বশ্রেষ্ঠ রচনা ইনফ্যাক্ট ফিকশন হিসেবে। এটা নিয়ে আমার সঙ্গে এখনই তর্ক করার দরকার নেই, মানে আমি এটা দেখিয়েছি যে কেন আমি এটা পড়েছি, যে তিনি রাজ্জাকের চরিত্র অঙ্কন করেছেন। তো আমরা যদি তার লেখাপত্র ঠিকমতো পড়তে পারতাম, তাকে যদি ঠিকমতো পেতাম, তাহলে কি আমরা কি তার থেকে, যদ্যপি আমার গুরুর তিনি কে